রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিল আবকার, হে যুবক তুমি কুমারী মেয়েকে বিবাহ করো। কুমারী মেয়েকে যদি বিবাহ করতে পারো তাহলে 3টা লাভ। যেমন কয়টা? কুমারী মেয়েকে বিবাহ করলে 3টা লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন কুমারী মেয়েকে বিবাহ করো। আলাইকুম বিল আবকার, কুমারী মেয়েকে বিবাহ করো। 1 নাম্বার, ফাইন্নাহুন্না আযাবু আফওয়ামান, কুমারী মেয়েদের যারা আছে, কুমারী মেয়ে কাকে বলা হয়? যে কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে নাই, হ্যাঁ, বেপরদায় চলে নাই, সে স্বামী অন্য স্বামীর ঘর করে নাই, এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে ফাইন্নাহুন্না আযাবু আফওয়ামান, তাদের কথা হয় মিষ্টি, তাদের ভাষা হয় মিষ্টি, তারা মিষ্টিভাষী হয়। তাদের কথা যদি সুন্দর হয় তাহলে ওই স্বামী, ওই যুবক অন্য নারীর দিকে তাকাবে না, অন্য নারীর কথা শুনে সে পাগল হয়ে যাবে না। যেরকম ঠিক কিনা? এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্তাকু আরহামান, ওয়ান্তাকু আরহামান, কুমারী মেয়েরা বেশি গর্ভধারিণী হয়ে থাকে। কুমারী মেয়েরা বেশি গর্ভধারিণী হয়ে থাকে। আর হয় দেখবেন প্রথমে বিবাহ কয়েকদিন পরে আর বাচ্চা কাচ্চা হয় না, আসে না? 10 বছর চলে যায়, 5 বছর চলে যায়, 20 বছরও চলে যায়। কুমারী মেয়েকে তোমরা বিবাহ করো। 3 নাম্বার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম আরদা বিল ইয়াসিরি, 3 নাম্বার হলো সে কোনোদিন অসন্তুষ্ট হবে না তুমি যদি টাকা পয়সা কম অর্জন করো, তোমার ঘরে যদি কাপড় চোপড় কম আনো তাহলে সে সন্তুষ্ট হবে না। অর্থাৎ আরদা বিল ইয়াসিরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন যে তারা অল্পে তুষ্টি হয়, অল্পে সন্তুষ্ট হয়। যখন কোনো নারী অন্য স্বামীর ঘর করে তখন সে সবকিছু জানে, কি বলে ঠিক না? স্বামীর টাকা পয়সা, ধন দৌলত, টাকা পয়সা কত টাকার মধ্যে থাকে সব জানে, যার কারণে স্বামী থেকে বাটপারি সিটারি করে আবার পালায় রয়ে যায়, বিদেশি টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই 3টা বিষয় আমরা চিন্তা ভাবনা করে আমরা সন্তানদেরকে বিবাহ করাবো। সহিহ বুখারীতে এই 4টার কথা বলা হয়েছে, 4টি বিষয় আমরা দেখে দেখে আমরা সন্তানদেরকে বিবাহ